আসলে আঙ্কেল আমার একটা বাসা লাগবে। অবিবাহিতা মাইয়া ছেলেরে আমি বাড়ি ভাড়া দিব না, আপনি যান ফোটে ভাড়া দিবেন না কে? হ্যাঁ দিব না, আছে তার কারণ আছে। আমার ঘরে এরকম আকাইম্মা একটা বাদাইম্মা পোলা আছে, তো এর লেগে দেবো না। আমি আগুন আর মোম তো এক লগে রাখা পারুম না, ঠিক আছে? এখানে বাড়া মারা কিচ্ছু দিব না, আপনি যান ফুটেন। কে ভাড়া দিবেন না আপনি? হ্যাঁ ভাড়া দিবেন না কি? আপনি যান উপরে যান, আমি দেই ঠ্যাক এটা আপনারা যান যান। ওই কেন দিব না? তুই দেখবি, দেখতে চাস তুই? দেখতে চাই। আরে আরে বাপ, আজকে খারাপ তুই। এই এই জাস্ট করে, এই দৌড়াস কে লিখে? হ্যাঁ পলাইছে, আল্লাহর পুতে পলাইছে। যান যান, আমি সিঙ্গেল কোনো মাইয়ারে ভাড়া দিব না। যান 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 যান, ভাড়া মারা হইব না, আপনি এলা ফুটেন। যান 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 যান। খাওয়ান। আমি বুঝতে পারছি আপনার বাসাটা খুব দরকার, এর লেগে আপনার লেগে খাড়া রয়েছি। ও জুতার কথাটা ভাবতেছেন, ওইটা লিয়া তো ভাইবেন না। এটা আমাদের বাপুদের ডেইলি শো, প্রতিদিন এরকম আমাকে লেগে থাকে। তাই বাসাটা যে আপনার খুব দরকার এটা আমি বুঝতে পারছি। আমি আপনার একটা ট্রিক শিখিয়ে দিবার পারি, 100 কামে লাগবে। তো একটা শর্ত আছে। কি শর্ত? আপনি এই বাইকতে উঠার পরে আমার সাইড নিতে হইব। ধরেন আপনি বাইকতে উঠার লগে লগে তো বাইকতে একটা আগুন লেগে যাবো। আগুন লাগার পরে আপনারা আমার সাইডে থাকতে হইব। আগুন? অথচ তো এমন বুঝন লাগবো না, এগুলো মাথাতে ঝেড়া ফালাই যাবেন। আমি যে ট্রিক্স শিখিয়ে দিতেছি এই ট্রিক্সটাকে উনতে হইব। তাই আমার ওয়াদা করেন আপনি আমার সাইডে থাকবেন, তাইলে ট্রিক্সটা কমু। ওকে, ওয়াদা। আপনি এখন সরাসরি ভিতরে যাবেন, ভিতরে যায় আমার বাপরে কইবেন, ভাইয়া বাসাটা আমার খুব দরকার। সুমধুর স্বরে সুমিষ্ট কণ্ঠে আমার বাপরে কইবেন, ভাইয়া এই বাসাটাতে না উঠতে পারলে আমি বিপদে পড়ে যাব। ভাইয়া সিরিয়াসলি? হ কি কইতেছি মোর জ্বালা। আমার বাপরে তো আমি সবচেয়ে ভালো চিনি, আমি তো এর পোলা। আপনি খালি গিয়া একটু কইবেন, ভাইয়া। আরে হে আপনি রে তুইলা নিজের হাতে উড়ে এলো এই বাসায়, খালি গিয়া দেখেন। তয় ওয়াদা যেটা করছেন এটা বল খেলা বাবা চলবো না কইলাম। হ্যাঁ আমরা ঢাকাইয়া বলাবেন, কিন্তু ওয়াদার ব্যাপারে খুব পাক্কা। হ্যাঁ পরে কিন্তু পোল্ট্রি লিলে কষ্ট পাবো। এখন তাইলে ভিতরে গিয়ে আল্লাহ নামে ভাইয়া গিয়ে কামটা শুরু করে দেন। যান। থ্যাংক ইউ। হ্যাঁ বুইরা হালার পালা, তুই আমার বাপ তোর আমি চিনি না, দেখ কেমনে উড়ে বাইতে। ভাইয়া দেখেন না ভাইয়া, আমি ঢাকা শহরে একা একটা মেয়ে। আপনি যদি আমাকে বাসা না দেন ভাইয়া, আমি কোথায় যাব বলেন? হ্যাঁ তুমি কি কইলা? ভাইয়া ভাইয়া আরে এখন তো তুমি চাইলেও আর আমি তোমার কোনোখানে যাইবার দেবো না। ভাই ডেকে হালাইছো না, এখন তো আর আমাদের মধ্যে কোনো গ্যাপ নাই, একটা পরিচয় হয়ে গেছে না। তোমার ব্যবহার দায়িত্ব আমার, তুমি আহ উপরে আহ চলো। হ্যাঁ তো একটা শর্ত আছে, আপনার ছেলের থেকে 100 হাত দূরে থাকতে হবে, তাই তো? কেমনে বুঝে গেছো তুমি? একেবারে ঠিক কথা কইছো। ওই আকাইম্মার কাছাকাছি যাইবা না, ওর থেকে দূরে। ওই ফাউলরে কাছে ভিড়তে দিবা না। একদম একদম, আমি সব সময় আপনার পক্ষেই থাকবো, এটা আপনি একদম কনফার্ম থাকেন। এই তো বুঝে গেছো, তুমি সবসময় আমার লগে লগে থাকবা। মানে এখন তো আর কোনো গ্যাপটা নাই, বুঝছো না? এখন আমরা এক লগেই থাকতে পারি, ঠিক আছে না? হ্যাঁ চলো চলো উপরে। থ্যাংক ইউ ভাইয়া। কোনো অসুবিধা নাই, কা আহো আহো। আচ্ছা
ওই হালার পই তুই এখানে খাড়া খাড়া ফিল্ডিং মারতেছ এ খাড়া তোর ফিল্ডিং মারুন আমি দেখাইতাছি এই সুইটি তোমার না কইছি ওই বাদাই মারে বেশি বেল বুল দিবা না। কি যে বলেন না ভাইয়া, আমি তো দেখি নাই যে ওখানে কেউ দাঁড়ায় ছিল। আর আপনার মতো এরকম হ্যান্ডসাম একটা ভাইয়া থাকতে আমি কি কাউকে পাত্তা দিতে পারি? আচ্ছা কইলা কথাটা হ্যাঁ দিল সে হ্যাঁ ইমানে আই হাই তোমার যে আজকাল লাগতেছে না একেবারে নায়িকা ফিল্মের সত্যি মাধুরী দীক্ষিত ফেল। থ্যাংক ইউ। আর আপনাকে তো পুরো সালমান খানের মতো লাগতেছে। আচ্ছা কইলা খারাপ খারাপ তোর বুঝাইতেছে তোমারে যা লাগে না মানে দিল দেখছো নি ওই কাঠায় দিল দিল রে ওই কোন হালার পুতে ওই হালার পুতে দাঁড়াও আমি হালার দেখতাছি ওই হ্যাঁ আয়না তো ভেঙে দিব চেয়েছো কেমন বেশি বেশি বলেন আপনি। সত্যি কি দিচ্ছি মাখন সুন্দর দেওয়া বলে কি এইছি কি পুরনডাকের স্পেশাল কাটলেট গরম গরম আমি তো আরো আজকে ভাবলাম আমার তুমি কি ভাবছো এখন তো বাকি আছে পুরান ঢাকার সব আইটেম আমি তোমার খিলাবো তোমার মুখের কোনায় কোনায় লাইগা থাকবো। কিন্তু আমি আজকে আপনাকে আমার নিজের হাতে খাওয়াবো জন্য পায়েস রান্না করে রাখছি। করছে কি কোমর জ্বালা তাহলে কাটলেট মাটলেট বাদ রেখে তো পরে খাইলিও গরম করে আসুন পায়েস খাই চলো। আচ্ছা বসে ধরেন। বাহ মাখনের মধ্যে এরকম সুন্দরী একজনের সামনে হইয়া পায়েস খাবো কেমন হয়েছে? বাহ চমৎকার চমৎকার হয়েছে সুইটি এইসব কাটলেট মাটলেট বাদ একটা কাম করে ভাই তুমি তোমার নিজের হাতে এরকম পায়েস বানাই দিবা তোমার হাতের রান্না তো অদ্ভুত এই পায়েসের একটা দোকান দিব আমগর বিয়ের পরে দুইজন মিলে এখন আল্লাহ কি করে লাগছে বিশ্বাস করে কই দিয়েছে নেই ভিতর থেকে আয়া পড়ছে আমার নিজের কাছে তো এখন শরম লাগতেছে তয় দোকান কিন্তু আমরা খুলুনি সেটা দেখা যাবে। কারণ তোমার কই রে তুমি আমার বুইড়া বাপের লোকে কম কম ভাব লইবা বুইড়ার কিন্তু বুইড়া বয়সে চুলকানি শুরু হয়েছে। আপনিই তো বলছেন। কি আপনি আপনি করতেছো তুমি হইতেছি কি আমার আপনার লোক আমরা এখন আপনার লোক না তুমি করে রাখবা বুঝো নাই তুমিই তো বলছো তোমার
বাপের সাথে একটু আলগা খাতির রাখতে। বুইরা হালা হঠাৎ আমার টাইম পাই নাই পায়ে চলে মাখন কই যাবো সুইটি হ্যাঁ ভাইয়া। দেখো না তোমাকে কি আনছি একেবারে ঢাকার বিখ্যাত কাটলেট গরম গরম না? তুমি বুঝলে কেমনে? ও বুঝছি মনের টান, মনের টানে আগে কি বুঝে গেছো না? ও মামা, আরে তো খাও 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 খাও। ও মা, তুমি তো দেখি খাবার খুবার সাজায় বয়ে রইছো। না মানে আমি আজকে ভাবছিলাম আপনাকে আমার নিজের হাতে পায়েস রান্না করে খাওয়াবো, এই জন্যই সাজায় রাখছিলাম। তাই নাকি? আচ্ছা দাও তাহলে খাই লো।